ইরান জিতে গিয়েছে, এটা আপনি কখন বুঝবেন? এটা বোঝাটা খুব সহজ, তবে সূক্ষ্ম। বুঝতে হবে অল্প, কিন্তু বুঝতে হবে সূক্ষ্মভাবে। এখন ভোর, অনেক ভোর, ফ্রেশ আবহাওয়া, কুয়াশাচ্ছন্ন অনেকটা, শীতকালীন একটা ভাব রয়ে গেছে, যদিও গরম এসে গেছে। এই সুন্দর সকালে একটা গ্রামের প্রান্ত হতে আপনাকে শুভেচ্ছা, ভালোবাসা, আপনার জন্য শুভকামনা, শুভ সকাল। হয়তো এই ভিডিওটি আপনি দুপুরে দেখবেন, রাতেও দেখতে পারেন, কিন্তু আপনার প্রতি অপরিবর্তনীয়, মোহনীয়, চঞ্চল ভালোবাসা থাকবে। এই যে ইরান জিতে গেছে, কখন আপনি বুঝতে পারবেন? যুদ্ধে কেউ জিতে বা আমেরিকা জিতে গেছে, এটা কখন বুঝতে পারবেন? এই জিনিসটা আমরা একদম পরিষ্কারভাবে আলাপ করব, আপনি নিশ্চিতভাবে ধরে নিতে পারবেন। প্রথমত হলো, যুদ্ধে কেউ জিতে না, সবাই প্রাণ হারায়, সবাই সম্পদ ধ্বংস হয়, অর্থ নষ্ট হয়, অর্থনৈতিক অবস্থা, তুলনামূলক অবস্থা, চলিত অবস্থা থেকে খারাপ অবস্থার দিকে ধাবিত হয়। তারপরও বিজয় নির্ধারিত হয় যার কথায় যুদ্ধ থামে। যুদ্ধ থামার পর যার শর্তগুলো সবাই মেনে নেয়, সেই যুদ্ধে জিতে যায়। তাহলে এই যুদ্ধে আমেরিকা কি চায়? আমেরিকা যেটা চায় সেটা অর্জন হলেই আমরা ধরে নিব আমেরিকা জিতে গেছে। তাহলে আমেরিকার চাওয়ার ছিল ইরানের রেজিম চেঞ্জ করা, সেটা কি পেরেছে? সেটা সম্ভাবনাও নাই। সুতরাং আমেরিকা জিতেছে এ কথা বলা যায় না। উপরন্তু আমরা যেভাবে ইসরায়েল এবং আমেরিকাকে অপরাজেয়, অজেয় ভেবেছিলাম, আসলে কি ইসরায়েল এতটা অপরাজেয় না। ইসরায়েলকে ধ্বংস করা যায়, তছনছ করে দেয়া যায়। ইরান যে এখানে ভূমিকা রেখেছে সেটা প্রমাণিত হয়ে গেছে। এবার আসি আমরা, আমেরিকা কি চায়? আমেরিকা চায় ইরানের ক্ষমতা চেঞ্জ করতে। এই পৃথিবীতে দুটো স্বাধীন দেশ আছে, দুইটা। একটা হলো আমেরিকা, যার পররাষ্ট্রনীতি প্রণয়নে আমেরিকা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে, এই কারণে আমেরিকা একটি স্বাধীন দেশ। আরেকটি স্বাধীন দেশকে ইরান, নিজের সিদ্ধান্ত ইরান নিজেই নেয়, নিজের ভালো মন্দ নিজেই বুঝে। ইরান একটি স্বাধীন দেশ। আপনি বলবেন রাশিয়া, ফ্রান্স, তাহলে তারা? ফ্রান্স রাশিয়া স্বাধীন না। রাশিয়া বিজনেসম্যান বলেন, কূটনৈতিকদের স্বার্থের কারণে, বিদেশি এজেন্টের স্বার্থের কারণে, ব্যবসায়িক স্বার্থের কারণে সিদ্ধান্ত থেকে ফিরে আসে। কিন্তু ইরান কোনো স্বার্থের কারণে সিদ্ধান্ত পরিবর্তন করে না। আদর্শই নৈতিকতাই। ইরানের ভুল ত্রুটি নাই, আছে। ইরানকে সমালোচনা করার অনেক কিছু আছে না, তাও আছে। যেমন ইরান ভারতের সাথে ভালো সম্পর্ক, কাশ্মীরের ব্যাপারে খুব স্ট্রং কথা বলে না। এই ব্যাপারগুলো সমালোচনার যোগ্য। আমি করেছিও, কিন্তু রাষ্ট্রের ক্ষেত্রে নিজের সিদ্ধান্ত নিজে নেওয়া, এটা একটা রাজনৈতিক আরাম, একটা রাষ্ট্রের প্রভূত সম্মান, এটা আর কেউ পারে না। পৃথিবীতে এখন এই দুইটা স্বাধীন দেশের মধ্যে যুদ্ধ হচ্ছে। এই কারণে আমি এটাকে একমাত্র স্বাধীন যুদ্ধ বলি। স্বাধীন দেশগুলোর যুদ্ধ, স্বাধীন থাকার যুদ্ধ। কারণ ইরান পরাধীন হতে চায় না। এখানে আরেকটা বিষয় খুব লক্ষণীয়, আপনারা খেয়াল করলে দেখেন।
তাহলে ইরানের ক্ষমতার পরিবর্তন, বাণিজ্যের ভারসাম্য ভেঙে দেওয়া, নতজানু সামরিক নীতি প্রণয়নে ভূমিকা রাখা, এই তিনটা জিনিস চাইতেছে আমেরিকা। নতজানু সামরিক নীতি মানে কি? ইসরায়েলের প্রতি নমনীয় হওয়া। কিন্তু গত কয়েকদিনের যুদ্ধে আমেরিকা তাদের সিদ্ধান্তে বা দাবির প্রত্যাশার ধারে কাছেও যেতে পারেনি। হ্যাঁ, ইরান অনেকগুলো তাদের নিজস্ব লোক হারিয়েছে, বেশ উচ্চপদস্থ খোমেনিকে হারিয়েছে, আপনার বাজিসের প্রধানকে হারিয়েছে, সেনা প্রধানকে হারিয়েছে, গোয়েন্দা প্রধানকে হারিয়েছে। হ্যাঁ, এটা সত্য। এই হারানোটা তাদেরকে কি শক্তিশালী করেছে নাকি দুর্বল করেছে? বিশ্লেষণটা সেখানে। আমি দেখছি তাদেরকে শক্তিশালী করেছে, অপরাজয় করেছে, তাদের আক্রমণকে আরও শানিত করেছে। এ কারণে আমেরিকা জিতে নাই, অন্তত এই তিনটা বিষয় আমেরিকা পায় নাই। পায় তো নাই, উল্টা আমেরিকা এখন কি হতে পারে? এমন হতে পারে যে তারা মধ্যপ্রাচ্যে যে তাদের সামরিক ঘাঁটি আছে, শক্তি আছে, সেগুলো কি? যেমন কাতারের সামরিক ঘাঁটি, তুরস্কের সামরিক ঘাঁটি, দুবাই সৌদি আরবের সামরিক ঘাঁটি, ওমান মাস্কাট, ওমানের রাজধানী মাস্কাটে, বাহরাইনে, এই সামরিক ঘাঁটিগুলো আমেরিকার শেষ পর্যন্ত থাকবে না। কেন? আমেরিকা এই ঘাঁটিগুলো দিছে এই কারণে, বলছে তোমাদের নিরাপত্তা দিব আমরা। কিন্তু ওই ঘাঁটিগুলোর কারণেই এখন আমেরিকা তাদের উপরে হামলা করেছে, ইরান তাদের উপর হামলা করেছে। অর্থাৎ আমেরিকায় অনিরাপত্তার কারণ এখন, বুঝতে পারছেন? এই কারণে আমেরিকা সেখানে জিতে নাই, এটা নিশ্চিত। হেরে গেছে তা বলছি না, তবে তার লক্ষ্যগুলো অর্জিত হয় নাই। আর ইরান কখন জিতেছে আমরা কখন মনে করব যে হ্যাঁ ইরান জিতেছে? যখন দেখব ইরানের শর্তগুলো প্রযোজ্য। শর্তগুলো কি? যেমন কমিটমেন্ট দেওয়া, আমেরিকা কোনোদিন আর ইরানে হামলা করবে না, এই যুদ্ধের সকল ক্ষতিপূরণ আমেরিকাকে বহন করতে হবে, ফিলিস্তিনের গাজাকে ইসরায়েল দখলমুক্ত করে দিবে। হ্যাঁ, আমেরিকার উপরে ইরানের উপরে আমেরিকার সকল বাণিজ্যিক নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। এই শর্তগুলো যখন মেনে নিবে বিশ্ব, আমেরিকা সহ, তখনই আপনি নিশ্চিতভাবে ধরে নিতে পারবেন ইরান জিতে গেছে। ভিডিওটা দেখতে আপনার কষ্ট হয়ে থাকতে পারে, কিন্তু আপনি কি পরিষ্কার না? আপনি কখন বুঝতে পারবেন? আমরা কখন বুঝতে পারবো ইরান জিতেছে? সে যা চায়, তার ক্ষতিপূরণ, তার উপর থেকে নিষেধাজ্ঞা, সে তার স্বাধীন থাকা, গাজাকে উন্মুক্ত করা, ফিলিস্তিনকে স্বাধীন করা, তার উপর থেকে বাণিজ্যিক নিষেধাজ্ঞা উঠে যাওয়া, এসব নিশ্চিত করতে পারলেই তো তার বিজয়। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, অনেক ভালোবাসা। আসসালামু আলাইকুম।